হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি জুয়ারেশন রাজু। পড়াশোনা করছি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে নতুন কারিকুলাম নিয়ে। নতুন কারিকুলাম আসলে আমি মনে হয় প্রথম সবার লাস্টে নতুন কারিকুলাম নিয়ে কথা বলতে যাচ্ছি। এর মধ্যে অনেক কথা হয়ে গেছে অলরেডি। তো আজকে একটু ভিন্ন পরিবেশে ভিডিও করছি। আহ, উম, আমি বাড়িতে আসছি এজন্য ভিডিও কাজ করতে নিতে পারছি না। তো নতুন কারিকুলাম নিয়ে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগে আমাদের কারিকুলামটা ছিল সৃজনশীল পদ্ধতি। আহ, যে আমাদের 7টা সৃজনশীল বা সাবজেক্ট ভিত্তিক 7টা সৃজনশীল, 30টা এমসিকিউ, কোনো কোথাও কোথাও কোনো কোনো সাবজেক্টে প্র্যাকটিক্যাল, 20-30-এর প্র্যাকটিক্যাল এরকম ছিল। কিন্তু এখন যে বিষয়টা হয়ে গেছে সেটা হচ্ছে এখন সামষ্টিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষণকালীন মূল্যায়ন। তো এখন শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নে যে বিষয়টা খুব বেশি প্রাধান্য পায় সেটা হচ্ছে শিক্ষকদের কাছে দলীয় কাজ প্রেজেন্ট করা, একক কাজ প্রেজেন্ট করা এবং পোস্টার বানানো, তারপরে কুইজ অংশ নেওয়ার ভিত্তিতে একটা স্টুডেন্টের পারফরমেন্স, এই জিনিসগুলো খুব বেশি ম্যাটার করে। আর এখন এই জিনিসগুলো ম্যাটার করতে গিয়ে আবার যে একেবারে আমাদের পড়াশোনা নাই ব্যাপারটা তা না, এখন বরং পড়াশোনাটা আরো খুব বেশি। আমরা যদি বইগুলোর দিকে খেয়াল করি দেখবো যে কি পড়াটা মূল জিনিসটা আমাদেরকে একটা গল্পের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। যেমন আমি যদি বলতে চাই, সপ্তম শ্রেণীর একটা অধ্যায় দেখলাম, সূচকের গল্প। অধ্যায়টার নাম দেওয়া আছে সূচকের গল্প, কিন্তু অধ্যায়ের পুরা জিনিসটা গল্পের মাধ্যমেই প্রেজেন্ট করা হয়েছে। সূচক জিনিসটা কি, মানে গল্প, ভিন্ন ভিন্ন গল্পের মাধ্যমে। তো আলটিমেটলি আমাদেরকে জানতে হচ্ছে সূচক জিনিসটা কি। হ্যাঁ, আগেরকার আমরা হয়তো শুধুমাত্র অনুশীলনী বা কয়েকটি উদাহরণ করেই ম্যাথ করে গেছি, কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন গল্প দেখাচ্ছে, তারপরে গল্পের মাধ্যমে মাধ্যমে একটা ইন্টারেস্ট জাগানোর মাধ্যমে আমাদেরকে বিষয়গুলো শেখানোর চেষ্টা করা হচ্ছে। তো নতুন কারিকুলাম আসলে বয়ের কিছু না। আর যে একটা কথা কি, যে নাচতে জানে তার জন্য কোনো উঠানই আসলে বাঁকা না। তো এখন তুমি যদি মূল জিনিসটা জানো, এই যে তুমি যদি সূচকের ম্যাথ গুলা করতে জানো, তাহলে তুমি যদি অনুপরমাণু জিনিসটা বুঝো, তুমি যদি পদার্থ জিনিসটা বুঝো, তো এই জিনিসগুলা তুমি যদি ইংলিশ গ্রামারের বেসিকটা জানো, তাহলে তোমার জন্য কোনো কিছুই কি কঠিন হবে না, কারণ তুমি তো মূল জিনিসটাই জানো। এখন টিচার তোমার থেকে যেভাবে মূল্যায়ন করতে চাক না কেন, প্রশ্ন যেভাবে হোক না কেন, তুমি আনসার করতে পারবা। তো এখন এই বিষয়টা নিয়ে আসলে এত বেশি মাতামাতির কিছু নাই। এখন একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে এই যে টিচারদের কাছে যে শিক্ষণকালীন মূল্যায়ন বা যেই পারফরমেন্সের উপর ভিত্তিতে যে রিপোর্ট কার্ডটা বানানো হয়, সেটাতে আমাদের টিচাররা কতখানি নৈতিক থাকতেছে। কারণ আমরা অনেক ঘটনা শুনেছি যে স্যারের কাছে প্রাইভেট পড়লে বা স্যারদের কাছে প্রাইভেট পড়লে আমরা ওই স্টুডেন্টকে মার্ক বেশি দেওয়া হয়। তো এই জিনিসগুলো প্রশ্ন থেকে যায়। তো যাই হোক, তারপরও এই জিনিসগুলো থাকবেই, এগুলোর ভিতরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন তোমাদের প্রতি আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে তোমরা মূল জিনিসটা মূল জিনিসটা শেখার ট্রাই করবে, সেটা যেভাবেই শিখো না কেন। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে এই যে বিজ্ঞান, ইংলিশ গ্রামার, তারপরে ইংলিশ ফার্স্ট পেপার, হয়তো গল্পগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু তোমার এই জিনিসগুলো চেঞ্জ করার সাধ্য কারণে আসলে ম্যাথ, এই যে ম্যাথ বললাম, এই জিনিসগুলো চেঞ্জ করার সাধ্য আসলে কারণে। এগুলো কিভাবে চেঞ্জ করবে, হয়তো প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। তো এখন জিনিসটা হচ্ছে তুমি পড়ে পড়ে বুঝতে হবে। আর এখন আসলে আমাদের একটা মূল ধারণা হচ্ছে যে কি তোমার, যে হয়তো বা এখন আর প্রাইভেট পড়া লাগবে না, টিচার লাগবে না। না, এখন যে জিনিসগুলো তোমাকে যে গল্পের মাধ্যমে যে তোমার সৃজনশীলতা কাজে লাগানোর জন্য যেই কাজগুলা দিছে বইয়ের মধ্যে, সেগুলোর জন্য তোমাকে কারো না কারো একটু হেল্প নেওয়া লাগবেই। তো সুতরাং আমার মনে হয় এমন না যে আর কারো কাছে করতে হবে না বা কারো হেল্প লাগবে না, নিজে নিজে সব করাতে হবে, এমন না। তো এটাই ছিল কথা। ভালো থাকবা সবাই। ধন্যবাদ সবাইকে।